আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এপিসোডে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যে বিটিসিএল এর ডোমেইন কিভাবে আমরা রিনিউ করতে পারি। তো এখান থেকে ডোমেইন কিভাবে চেক করবেন, কিভাবে বাই করবেন এবং কিভাবে আপনার রিনিউ করবেন সেই প্রসেসগুলো আমি দেখাবো। তো আজকের এপিসোডে আমরা যে বিষয়টা দেখাবো সেটা হলো ডোমেইন কিভাবে রিনিউ করা যায়। আপনার দুইটা প্রসেসে রিনিউ করা যায়, আমি দুইটা প্রসেসই দেখাবো। তো চলুন আমরা দেখে নেই। তার আগে আমার এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। প্রথমত আপনার btcl.com.bd-তে আসবেন। আসার পর আপনার এইরকম পেজ আসবে। এইরকম পেজে আসার পর এখান থেকে হোমে ক্লিক করবেন। হোমে চলে যাবে। হোমে চলে যাওয়ার পর আপনার এখান থেকে আপনার সাইন আপ করে নিতে হবে। তো সাইন আপ করার জন্য এখান থেকে সাইনে আসবেন। আসার পর ক্রিয়েট এ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সহজ কাজ, এই জন্য দেখাচ্ছি না। তো আপনারা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো আমার অ্যাকাউন্ট করা রয়েছে, আমি সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর আমার এখানে সাইন ইন ড্যাশবোর্ড আছে, সাইন ইনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটা ওটি জেনারেট হবে, এই ওটিটা এখানে দিয়ে দিতে হবে। তো আমার ওটি চলে আসছে, আমি ওটিটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর সাবমিট করে দেবেন। সাবমিট করার পর আমরা এই বিটিসিএল এর ডোমেনের ভিতরে প্রবেশ করতে পারবো, আদারওয়াইজ আমরা প্রবেশ করতে পারবো না। তো দেখতে পাচ্ছেন যে আমরা ভিতরে চলে আসছি। আসার পর এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন যে বাই নিউ ডোমেইন। যদি আপনি নতুন ডোমেইন কিনতে চান সেক্ষেত্রে আপনার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি চেক করবেন যে আপনার ডোমেইনটা এখন আছে কিনা। যদি আপনার ডোমেইন কেনা থাকে, .com ডোমেইন কেনা থাকে, তো সেক্ষেত্রে আপনার .com.bd এটা নিতে পারেন। .org কিনা থাকলে .com.org আছে, ইডু আছে, তো এগুলো আপনারা কিনে নেবেন। তো এখান থেকে যেটা করবেন, এখানে আপনার ডোমেইন নামটা সার্চ করবেন। তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে সার্চ করলাম 𝗤𝗎𝗎𝑚.com.bd। তো এখানে যদি আমি সার্চ করি, সার্চ করলে আমার যদি এই ডোমেইনটা অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে আমাকে জানাবে যে এই ডোমেইনটা আছে, আপনি চাইলে বাই করতে পারেন। দেখতে পাচ্ছেন যে কংগ্রেচুলেশন, দিস ডোমেইন ইজ অ্যাভেলেবেল টু বাই। তো এটা আমি এখন কিনতে পারবো। আর যদি আমি তো দেখতে পাচ্ছেন যে আমি openSchool.com.bd দিয়ে সার্চ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে সরি দিস ডোমেইন ইজ নট অ্যাভেলেবল, মানে এটা অলরেডি কিনে ফেলেছে এবং এটা এক্সপায়ার ডেট 2022 সাল পর্যন্ত ডেট রয়েছে। তো এই ডোমেইনটা কেনা হয়েছে। তো এইভাবে আপনারা ডোমেইনগুলো চেক করে নেবেন। তো আমি আবার ড্যাশবোর্ডে যাচ্ছি। এখান থেকে রিনিউ করার জন্য আপনাকে যেটা করতে হবে, বিল অ্যান্ড পেতে যেতে হবে। বিল অ্যান্ড পে, অথবা আপনি এখান থেকে বিল সার্চে গিয়েও আপনি এখান থেকে পেমেন্ট করতে পারবেন। তো আমি যেহেতু আমার ডোমেইন রিনিউ করব, তো আমি বিল সার্চ অথবা বিল অ্যান্ড পে এই অপশনে গেলে আমি এখান থেকে আমার ডোমেইনটা দেখতে পাবো এবং আমি এটা পেমেন্ট করব। তো এটা পেমেন্ট করার দুইটা প্রসেস রয়েছে, তো দুইটা প্রসেসে আমি দেখাচ্ছি। তো এখান থেকে আমি বিলটা আমি ভিউ করে দেখব। যদি আপনার রিনিউ কোনো বিল অপশন না আসে সেক্ষেত্রে আপনি ডোমেইন বিটিসিএল এর ডোমেইনের যে কন্ট্যাক্ট অ্যাড্রেস রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করবেন, তারা আপনার বিল জেনারেট করে দিবে। এরপর আপনার এরকম আসবে, এখানে হলো আপনার বিটিসিএল কপি, এটা হলো ব্যাংক কপি এবং এটা হলো সাবস্ক্রাইবার কপি। তো এখানে যদি আপনি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনাকে ব্যাংকে যেতে হবে, এই কাগজটা ফটোকপি করে নিয়ে ব্যাংকে যেতে হবে এবং ব্যাংকে গিয়ে আপনার টাকা জমা দিতে হবে। ব্যাংকে জমা দিতে হবে, সোশ্যাল ইসলামী ব্যাংকে জমা দিতে হবে। মগবাজার মোড়ে যে শাখাটা রয়েছে সেই শাখাতে আপনার জমা দিতে হবে। এরপর আপনাকে ব্যাংক একটা কপি রেখে দেবে এবং আপনাকে দুইটা কপি দেবে, একটা হলো আপনার থাকবে, একটা হলো বিটিসিএল এর অফিসে, মগবাজার যে অফিস রয়েছে সেই অফিসে জমা দিতে হবে। সেক্ষেত্রে আপনার বিলটা পে হয়ে যাবে। এছাড়াও এর চেয়ে সহজ যেটা হলো সেটা হলো বিকাশের, নগদ এবং টেলিটকের রিচার্জের মাধ্যমে আপনার পেমেন্ট করতে পারবেন।
তো সেটা কিভাবে পেমেন্ট করবেন সেই প্রসেসটাই আমি দেখাবো। যেহেতু আমরা বর্তমানে করোনাকালীন চলছে, সেক্ষেত্রে এই মুহূর্তে মগবাজারে গিয়ে পেমেন্ট করাটা কঠিন ব্যাপার। তো আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করব। তো বিকাশের মাধ্যমে পেমেন্ট করার জন্য যে প্রসেসে যেতে হবে, আমি এখানে যাচ্ছি। যাবার পর দেখতে পাচ্ছেন যে এটা আমার আনপেইড রয়েছে, পে নাওতে ক্লিক করবেন। পে নাওতে ক্লিক করার পর আমার ডিটেলস চলে আসছে। আসার পর এখান থেকে আমি দেখতে পাচ্ছেন যে আমার ডোমেন আইডি দেওয়া আছে, বিল আইডি দেওয়া আছে এবং সার্ভিস পিরিয়ড মানে কত সাল থেকে কত সাল পর্যন্ত আপনি পেমেন্ট করতে যাচ্ছেন এবং কত অ্যামাউন্ট এটাকে দেওয়া আছে। তো আমার এই যে এইটা লাগবে, বিল আইডিটা লাগবে পেমেন্ট করার ক্ষেত্রে। তো আমি এখানে ওই যে বিকাশ পেমেন্টে ক্লিক করব। বিকাশ পেমেন্টে আসার পর আমি এখান থেকে যেটা করতে হবে সেটা হলো তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই ডোমেনটা কেনা ছিল 2019 সালের জন্য, 19 সালে কেনা হয়েছিল। তো 2 বছরের জন্য আমার 1840 টাকা আমি পে করেছিলাম। এটা আমি ব্যাংকের মাধ্যমে পে করেছিলাম। তো এইবার আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করব। এটা আমি 1 বছরের জন্য রিনিউ করব। তো রিনিউ করার জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা ডেট দিয়েছে। এই ডেটের ভিতরে আমাকে পেমেন্ট করতে হবে, আদারওয়াইজ আমাকে আমার এই ডোমেনটা ডিসেবল হয়ে যাবে। পেমেন্ট প্রসেসে যাচ্ছি। তো এখানে আসার পর আমার বিকাশ নাম্বারটা এখানে পেমেন্ট করে দিবেন। আপনার বিকাশ নাম্বারটা আপনি এখানে পেমেন্ট করে মানে পেস্ট করবেন। এখানে আসার পর আপনার বিকাশ নাম্বারটা এখানে সাবমিট করতে হবে। এরপর কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার পর আপনার ভেরিফিকেশন কোড আসবে একটা আপনার বিকাশ থেকে। তো এটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যদি কোড না আসে সেক্ষেত্রে আবার রিসেন্ট কোডে ক্লিক করলে আপনার কোডটা আবার আসবে। দেওয়ার পর এখানে আপনার বিকাশের পিন নাম্বারটা এখানে দিতে হবে। তো এটা সম্পূর্ণ ট্রাস্টেড একটা প্ল্যাটফর্ম, এখানে আপনার ভয় করার কিছু নেই। আপনার বিকাশের পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার মেসেজ চলে আসছে সাকসেসফুলি কমপ্লিট, এবং আমার মোবাইলেও ইয়েতে বিকাশেও মেসেজ চলে আসছে। তো দেখতে পাচ্ছেন যে আমার পেমেন্ট কমপ্লিট হয়েছে। এখানে আমি ওকে করে দিলাম। ওকে করে দিলে আমার এখানে ডোমেনটা এবার দেখাচ্ছে পেইড। তার মানে আমার ডোমেনটা পেইড হয়ে গেল। সেক্ষেত্রে আমাকে আর ব্যাংকেও যেতে হলো না বা বিটিসিএলেও যেতে হলো না। তো এইভাবে আপনার বিটিসিএলের ডোমেনগুলো রিনিউ করে নিতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।